রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভারতে চলন্ত বাসে আগুন, পুড়ে মারা গেলেন ১৯ যাত্রী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভারতের উত্তর পশ্চিমাঞ্চলে রাজস্থানের জয়সলমে যাত্রীবাহী একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডে অন্তত ১৯ জন নিহত হয়েছেন গতকাল মঙ্গলবার। রাজ্যের জয়সলম থেকে যোধপুরগামী বাসে অগ্নিকাণ্ডে প্রাণহানির এই ঘটনা ঘটেছে বলে দেশটির পুলিশ জানিয়েছে। পুলিশ বলছে, মঙ্গলবার বিকেল ৩টার দিকে ৫৭ জন যাত্রী নিয়ে বাসটি জয়সলম থেকে যাত্রা শুরু করে। পরে জয়সলম যোধপুর মহাসড়কে পৌঁছালে বাসের পিছনের অংশ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। চালক সহ বাসটি থামিয়ে রাস্তার পাশে নেন, কিন্তু মুহূর্তের মধ্যেই পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, যাত্রীদের অনেকেই বাস থেকে নেমে আসার সুযোগ না পাওয়ায় পুড়ে মারা গেছেন। দেশটির সংবাদ গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনা আহত যাত্রীদের উদ্ধারের পর জয়সলমের জওহর হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক তদন্তে বাসে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জয়সলমের জেলা প্রশাসন বলছেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরই উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করা হয়েছে। জেলা কালেক্টর প্রতাপ সিং আহতদের দ্রুত চিকিৎসা এবং সহায়তার জন্য হেল্পলাইন নাম্বারে চালুর নির্দেশ দিয়েছেন। মর্মান্তিক এই ঘটনায় রাজ্যপাল হরিবাগারে মুখ্যমন্ত্রী বজনাল শর্মা, সাবেক মুখ্যমন্ত্রী অশোক গেহলত, বিজেপি রাজ্য সভাপতি মদন রাঠোর সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, জয়সলম বাসে আগুন লাগার ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদারক। এ ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক ও সহমর্মিতা প্রকাশ করছি। আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারকে সর্বোচ্চ সহায়তা নিশ্চিত সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র হচ্ছে এনডিটিভি।